বড় শ্রেণী যারা অনেক ওয়েল অফ, তাদের কাছ থেকে আমরা ট্যাক্স আদায় করতে পারছি না। আবার যারা মধ্যবিত্ত থেকে নিচে নেমে গেছেন, তাদের উপরে ট্যাক্স বার্ডেনটা বেড়ে যাচ্ছে। এই এই ইস্যুগুলো আমার মনে হয় যে হাইলাইট করা দরকার। আর ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি, যেটার কথা একটু আগে আমি বলেছিলাম, ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসিতে একটা বড় একটা এস্টিমেট দেখিয়েছে যে আমাদের জিডিপি 3%, অলমোস্ট 3% আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার কিংবা ট্যাক্স ছাড় দিই আমরা ইন্ডাস্ট্রিকে। কিন্তু সেই এক্সপেন্ডিচার পলিসিটা আমার কাছে মানে পড়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কতটুকু লজিক্যাল। লাইক আমি অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, আমি যদি 3,50,000 টাকা ট্যাক্স ফ্রি ইনকাম লাইক সিলিং থাকে বা থ্রেশহোল্ড থাকে, সেই থ্রেশহোল্ডটাও কেউ ট্যাক্স এক্সপেন্ডিচার ধরছে। তো এটা একটা লজিক্যাল, আমার যে মেথডটা আমার কাছে খুব ফল্টি মনে হচ্ছে। তো এটা আসলে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে একটা রং মেসেজ যায় যে হ্যাঁ আমরা অনেক টাকা ট্যাক্স ছাড় দিয়ে দিচ্ছি। আসলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা আসা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ডাটাবেস দেয়, আমরা জানি না কারা ট্যাক্স দেয়, কারা ট্যাক্স দেয় না, কতটুকু ট্যাক্স পাই, কোন সেক্টর থেকে ট্যাক্স পাই। তো এই ডাটাবেস, এই রিসার্চ পুল এবং লাইক কোয়ান্টিফাই যদি আপনি করতে পারেন যে আমার এই সেক্টরগুলো আছে, এখান থেকে এই সেক্টরগুলো খালি আছে, গ্রোথ সেন্টার আছে, এখান থেকে আমি কত টাকা ট্যাক্স পাবো, ওই যে প্রথমে যেটা বললাম যে একটা রোড ম্যাপ